শেষ, আমি যে সাহসী সেটাও প্রমাণ করা শেষ। এখন তুই ফোট, যা। যাচ্ছি ভাইয়া, তার আগে আপনি যদি আপনার নামটা একটু আমাকে বলতেন। মাসুদ, সাহসী মাসুদ। আর এই মাসুদ এখন সাহসী। যাও ওইদিকে যাও। যাচ্ছি, কিন্তু দেখা হবে। না দেখা হলেও সমস্যা নেই, কাম তো শেষ। আমার এখনো শেষ হয়নি, দেখা হবে। আমি কিন্তু জানি এটাকে, তুই জানোস কিনা এটা কো? আরে শোন, এই শহরের সবচেয়ে বড় রংবাজ সানগ্লাস বিল্লা ভাইয়ের বোন অন্তরা। বিল্লা ভাই যদি জানে যে তুই তার বোনের খাপড়াইছস, তাহলে তোর কাইটা খাওয়া দিয়ে খাওয়াইবো। ভাই তুই তাড়াতাড়ি এই শহর ছেড়ে গ্রামে চলে আসা, এক্ষুনি যা। ও আল্লাহ গো, আমি এটা কি করলাম? আমি বিল্লা ভাইয়ের বোনের গায়ে হাত তুলছি। আমি আর ঢাকা সিটিতে নেই, মামা ভাগ। জান, তোমার সাথে আমি কত জায়গায় বসে বাদাম খাইছি, প্রেম করছি, সিনেমা দেখছি, আর কত কিছু করছি। তুমি আমার মাফ করে দিও জান, তোমার বোধ আমি ছেঁকা দিয়ে দিতেছি এখন। তুমি এসব কি বলো? তুমি আমাকে কেন ছেঁকা দিতে যাবা? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার কি কোনো অন্যায় হয়ে গেছে? তুমি আমাকে বলো কি? জান, তুমি কিচ্ছু করো নাই, যা করার আমি করছি, আর সেই জন্যই আমি ঢাকা ছেড়ে চিরতরে চলে যেতেছি। আমি আর জীবনে ঢাকা শহরে আসবো না। জান, কি বলো এসব? তুমি তোমার মাথা ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কেন এখন ঢাকা শহর ছেড়ে গ্রামে যাবে বলো? আরে বাবারে, এত সময় নাই, এত বিশদ বর্ণনা দেওয়ার এত সময় নাই। আমি যদি ঢাকায় থাকি, যে কোনো সময় মার্ডার হয়ে যাবো। আমি একেবারে চিরতরে ঢাকা থেকে চলে যেতেছি, পালায় যাবো। তুমি আমার দোয়া করে দাও জন্য। তার দোয়াটা কোনো কামে দিল না রে। আফসোস, পালাইতেও পারলি না। আপনি কে মোটা আঙ্কেল? কয়টা যে কান শুকুন ঘুরে ফেলাম, হ্যাঁ? কে মোটা আঙ্কেল? হ্যাঁ ভাই, কো ভাই। সরি ভাইয়া, আমি ছোটবেলা থেকে মোটা মানুষ দেখলে অনেক ভয় পাইতাম, তো এই ভয় ঠেলে আপনাকে ভাইয়া দেখে পেয়েছি। আপনি কে ভাইয়া? আমি বিল্লা, এলাকায় আমারে সানগ্লাস বিল্লা কয়। আপনি কি কোনো কারণে আমার উপর বিলা? তুই আমার বোন থাপ্পড় মারছিস কেন? কি বলেন ভাইয়া? আমি আপনার বোনের গায়ে হাত তুলবো কেন? আরে ভাইয়া, আমার গালে যদি একটা মশা পয়সা থেকে, তারপর তো আমি থাপ্পড় মারি না যে বাবা তুই রক্ত খেয়ে নিজের মতো করে চলে যা। আমি মনের দিক থেকে অনেক নরম, অনেক কোমল ভাইয়া, বিশ্বাস করেন। আমি আপনার বোনের গায়ে হাত তুলবো, প্রশ্নই আসে না। আমার ঘরে কয়টা মাথা আপনি বলেন? কি করছ তুই? তুই বোনের মানুষ নাই? তোর মাসুদ না? না ভাইয়া, আমার নাম মাসুদ না তো, আমার নাম কুদ্দুস। এই, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? ভাইয়া, ওর নাম বাসুদি। এই তুমি মিথ্যা কথা বলি কেন? কত বড় সাহস, তুমি মিথ্যা কথা কস? কিন্তু ভাইয়া, আপনার বোন কে? আমি কার গায়ে হাত তুলছি? আপা কোথায়? এই পোলা আমার গায়ে হাত দিচ্ছে, তোমার বোনের গায়ে হাত দিচ্ছে। কলিজা কত বড় রে? তোর তো পেট থেকে বুক পর্যন্ত কলিজা, হ্যাঁ? তোর এই যে পাটা কি করবো রে? ওটা কি করবো কত? ও চশমা বিল্লার বোনের গায়ে হাত তুলছে, ওটা তো যেন তেন শাস্তি দেওয়া যাবে না। আরে বাসায় নিয়ে চলো, তারপরে ভাইবা দেখো কি শাস্তি দেওয়া যাবে। বাসায় আপনি যেমন মারতে চান মারেন, লাথি দিবেন দেন, উস্তা দিবেন দেন, যা খুশি তাই করেন, খালি জানে মেরেন না। এই দুনিয়ায় আমার বাপ মা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, চাচা চাচি কেউ নাই। মানে সবাই আছে, কিন্তু সবার আমি ছাড়া কেউ নাই, বিশ্বাস করেন। এই সবার দায়ভার সবকিছু আমার কান্দে আমি অল্প বসে নিয়ে নিছি। জানেন, একটাবার ভাইবা দেখেন, আমি যদি মরে যাই তাহলে তাদের কি হবে? আমার ঘর পরিবারের কথা মনে করে আপনি প্লিজ আমার মাফ করে দিন। তোর মারছি না, তোর ধরছি, তুই কান্দাছস? আমি তো মনে কর তোর সাহস দেখে মনে কর যে আমি আশ্চর্য হয়ে গেছি। তুই কার বোনের গায়ে হাত তুলছিস বুঝতে পারতেছস? আমার বোন যখন রাস্তা দিয়ে হাঁটে কি করে জানো? এলাকার লোকজন দোকানে সারা বন্ধ করে পালায় যায়, রিক্সাওয়ালার মনে রিক্সা রেখা, গাড়ি আমার মনে গাড়ি রেখা, ওরা পলায় যায়। সেই বন্ধু তুই মনে কর খাবার মেরে দিচ্ছ। তোর তো মনে কর হেভি সাহস, তোর তো কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি। কি কঠিন শাস্তি ভাইজান? বিবাহ। কার বিবাহ? তোমার বিবাহ আমার বোনের সাথে। এইসব আপনি কি বলতেছেন ভাইজান? এতদিন ধরে তো আমি তোর মতো একটা সাহসী ছেলে খুঁজতেছিলাম। আরে আমার চারিপাশে কত সত্যি তুই জানোস? এই পর্যন্ত আমার বোনের লোকে বিয়া দেওয়ার লেগে যে কটা পোলা আনছি সব পলা গেছে। তুই প্রথম তোর পেট থেকে বুক করলে খালি কলিজার কলিজা। অনেকদিন পর খুঁজে একটা সাহসী পোলা পাইছি। এই জন্যই তোর সাথে আমার বোনের বিয়া দিতে হবে, যাতে তুই আমার বোনকে প্রোটেক্ট করতে পারো। অসম্ভব।
বয়সে মরতে চাই না। আমি আপনার বোনে বিয়ে করতে পারবো না ভাইজান। তোর কোনো শারীরিক সমস্যা আছে? এরকম কোনো সমস্যা নেই। আসল কথা হচ্ছে ভাই আমার তো বিয়ের বয়সই হয় নাই। তাছাড়া আমার 6 চাচার 1 চাচারও এখনো বিয়ে হয়নি। আমি যদি তাদের আগে বিয়ে করি তাহলে তারা সবাই আত্মহত্যা করবে। আমার লগে ধোকাবাজি চলবো না। আমি আগেই বুঝছি তোর চুল দাঁড়িয়ে আর মনে কর মানে দেখে বুঝে গেছি যে তুই মনে কর বিবাহ লাগ হয়েছ। তোর আগে বিয়ে দিয়ে লই, তারপর তোর চাচার চাচির লগে বিয়েটা। ভাইজান আমার চাচার জন্য আপনি পাত্রী খুঁজে দিবেন বুঝলাম, কিন্তু এই যে আপনার বোন কি সুন্দর একটা মেয়ে, তেলতেলা চেহারা, চুলগুলো নুডলসের মতো বেচেন না, সে কি আমার মতো একটা হিরোইন চিপ ভাত পার একটা কালো কুৎসিত আনস্মার্ট খ্যাট ছেলের বিয়ে করবে, রাজি হবে বলে? অবশ্যই, আমার তো কোনো সমস্যা নেই। কে বলছে আপনি আনস্মার্ট? হ্যাঁ, আমি তো আপনার মতো এত সুদর্শন, এত হ্যান্ডসাম, এত সুন্দর বেয়াদব ফালতু ছেলে কোনোদিন দেখি নাই। ভাইয়া, যদি আমাকে বিয়ে করতে হয় আমি এই বেয়াদব ফালতু স্মার্ট ছেলেটাকে বিয়ে করতে চাই। ও আল্লাহ, জীবনে প্রথমবার মনে হইতেছে কেন তুমি আমার স্মার্ট বানাইলা। সাফা, আমি যতই হ্যান্ডসাম আর স্মার্ট হই, আপনার সাথে কি আমার যায় কোনোদিন? দেখেন আপনি হচ্ছেন লিয়া কোতালে, আমি হচ্ছি জুতার গালি। এই জুতার কালিটাকে সবসময় আমি বুকের কাছে রেখে দিই। তবুও আপনাকে বিয়ে করতে হবে আমার। তাহলে এটা কি কাজী করে দিয়ে মনে কর বিয়ে না? অসম্ভব, আপনার মতো গুন্ডা সন্ত্রাসী বন্যা আমি জীবনে বিয়ে করবো না। আমার এরকম কিউট গুলো বাইরে তুই সন্ত্রাসী ডাকছস, গুন্ডা ডাকছস, যেহেতু সন্ত্রাসী গুন্ডা ডাকছস তোর একটা সন্ত্রাসী গিরি আমি দেখাবো। এখন হাফিজ পরে লো আমার বেডরুম ভাই ওইটাই দিবেন। কি ব্যাপার, আপনি দরজা টরজা লাগাইতেছেন কিসের জন্য? আল্লাহ দয়া লাগে আপনি কিন্তু আমার কোনো সর্বনাশ করেন না, প্লিজ প্লিজ। দেখেন আমি কিন্তু বিয়ে করি নাই। এখন যদি আপনি আমার সর্বনাশ করেন তাহলে কিন্তু এই জীবনে আমার কোনোদিন বিয়ে হবে না। আমি কেন তোমার সর্বনাশ করবো? তুমি উল্টা আমার সর্বনাশ করো। মানে মানে জানে পরে বলতেছি, তার আগে বলো আই লাভ ইউ। আপনাকে কেন আমি আই লাভ ইউ বলবো? আমার গার্লফ্রেন্ড আছে না, ওকেও তো আমার আই লাভ ইউ বলতে হয়। এত আই লাভ ইউ তো আমি খরচ করতে পারবো না। খরচ করতে পারবে না মানে? যখন আমাকে আই লাভ ইউ বলছো তখন খরচ করছো কেমন? আমাকে তুমি আই লাভ ইউ বলো। আমাকে জীবনে কোনোদিন কোনো ছেলে আই লাভ ইউ বলেনি। বলো আই লাভ ইউ। কখনো না। আমি যাকে বিয়ে করবো আমি শুধু তাকেই আই লাভ ইউ বলবো। আরে বাবা, আমার সাথে তো তোমার দুদিন পরে বিয়ে হবেই। তুমি এখন থেকে প্র্যাকটিস করো, এখনই আমাকে আই লাভ ইউ বলো। আরে বাবা, আপনি বুঝতে পারতেছেন না, আমি আপনার বিয়ে করতে পারবো না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? এখনই ফোন করে ব্রেকআপ করে দাও। না না না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারবো না। অলরেডি আমার গার্লফ্রেন্ডের সাথে এনগেজমেন্ট হয়ে গেছে, দেখবেন এই যে এই দেখেন। আচ্ছা, ঠিক আছে। জীবনে কোনো ঘুমো না। শেষ, আংটি ছুঁড়ে ফেলে দিচ্ছি, এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, রিলেশন শেষ। এখন থেকে তুমি আমার। দেখেন আমি একটা বেকার, একটা ভাদাইমা ছেলে। আমারে বিয়ে করলে আপনি এক বেলাও খাইতে পারবেন না, সারাটা জীবন কিন্তু না খেয়ে থাকতো। এত হ্যান্ডসাম একটা জামাই পাবো, আমি না খেয়ে একটু শুকাইতেও চাই। তোমাকে বিয়ে করে যদি না খেয়ে থাকতে পারতো আমি একটু শুকাবো। আরে ভাত না খাইলেন, কিন্তু আমি তো থাকি বস্তিতে, আপনি কি আমার সাথে বস্তিতে থাকবেন? ওই বস্তিতে শীতকালেও গরম লাগে, গরমকালেও গরম লাগে, আর মশা তো আছে। আপনি কেমনে থাকবেন আমার সাথে? আপনি আমার বলেন। আপনি যদি আমার বিয়ে করেন আপনি জীবনে কোনোদিন শান্তিতে রাতে ঘুমাইতে পারবেন না। এত সুন্দর জামাই থাকলে ঘুমাই কোন পারবো? আমি তো সারা রাত বসে বসে গল্প করে পার করবো। ও মাই গড, জীবনে প্রথম আমি আমার রুমে কোনো ছেলে নিয়ে, মানে কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না, এটা যে আমার জন্য কি বড় একটা পাওয়া আমি বুঝাইতে পারবো না। আই ফিল সো এক্সাইটেড। আপনি কিন্তু ভুল করতেছেন, আমি কিন্তু ছেলে না, আমি একটা বাচ্চা। প্লিজ আপনি আমার মতো একটা শিশুর জীবন বিয়ে করা নষ্ট করে দিবেন না। আমার বাচ্চা খুব ভালো লাগে। যদি তোমার ওজন আমি নিতে পারি, মাঝে মাঝে তোমাকে কোলে নিয়ে ছাদে ঘুরাও। দুদিন পর তো আমাদের বিয়ে, একটু আমার সাথে রোমান্টিক কোনো আলাপ করো না একটু। আমি তো রোমান্টিক কথা সব ভুলেই গেছি। রোমান্টিক কথা ভুলে গেছো মানে কিভাবে? কারণ আমার গার্লফ্রেন্ড অনেক লাজুক ছিল, ও রোমান্টিক কথাবার্তা একদম পছন্দ করতো না, তাই আমিও রোমান্টিক কথাবার্তা বলতাম না। ওই যে না বলতে বলতে সবকিছু ভুলে গেছি। কোনো সমস্যা নেই, তুমি আবার প্র্যাকটিস করা শুরু করো। তা নইলে আমি তো আসছি, আমি শিখাই দিই। আরে বাবা, আপনি কেন বুঝতে পারতেছেন না যে আপনার আমি বিয়ে করতে পারবো না? কারণ জ্যোতিষী একবার আমার হাত দেখে বলছে আমি যারে বিয়ে করবো সে বেশি দিন বাঁচবে না। তার মানে কি তারা আপনি যখন বিয়ে করেন আপনি কিন্তু বেশি দিন বাঁচবেন না, বলে দিল। এত সুন্দর হাতের সাথে হাত ধরে আমি মরতেও রাজি। বিয়ের আগে